টি-20 বিশ্বকাপে অঘটন, আফগানিস্তানের কাছে হেরে গেল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াকে 21 রানে হারিয়ে দিল আফগানিস্তান, সাথে সাথে জমিয়ে দিল টি-20 বিশ্বকাপে ভারতের গ্রুপে লড়াই এবং শেষ চারে যাওয়ার আশা এখনও জিয়ে রাখল রাশিদ খানেরা। কাজে এলো না প্যাট কামিন্সের হ্যাটট্রিক। কামিন্সের হ্যাটট্রিকের দিনেও হারতে হলো অস্ট্রেলিয়াকে। প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান করে 6 উইকেটে 148। আরও একবার অনবদ্য ইনিংস খেলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান, এবং 149 রান চেস করতে নেমে আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়া। মাত্র 19 ওভার 2 বলে 127 রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস, সাথে সাথে ইতিহাসের সৃষ্টি আফগানদের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ কেনিংস্টনে গুরুত্বপূর্ণ সুপার 8-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান, এবং সেই ম্যাচেই ঘটে গেল বিশ্বকাপের সব থেকে বড় অঘটন। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ, তবে তার সেই সিদ্ধান্ত যে একবারই কাজে আসেনি সেটা প্রমাণ করে দিয়েছিলেন আফগানিস্তানের দুই ওপেনার। তারা প্রথমে ব্যাট করতে নেমে 118 রানের একটা বিরাট জুটি তৈরি করলেন। রহমানুল্লাহ গুরবাজ করলেন 49 বলে 60 রান, মারলেন 4টি 4 এবং 4টি ছক্কা। অপর আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান খেললেন 48 বলে 51 রানের আরও একটা সুন্দর ইনিংস। তার ব্যাট থেকে হলো 6টি 4। এই জুটি মূলত চালকের আসনে বসিয়ে দেয় আফগানিস্তানকে। রাশিদের দলের পরের ব্যাটাররা তেমন বড় রান না পেলেও আফগানিস্তানের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান ছিল করিম জানাতের 9 বলে 13। তবে ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজের এই ইনিংসই কিন্তু আফগানিস্তানকে চালকের আসনে বসিয়ে দেয় এবং 148 রান তুলতে সাহায্য করে 20 ওভারে। আফগানিস্তান ইনিংসের শেষ দিকে বল হাতে আরও একবার জ্বলে উঠলেন আগের ম্যাচেরই হ্যাটট্রিককারী প্যাট কামিন্স। 18তম ওভারে শেষ বলে আউট করেছিলেন আফগান অধিনায়ককে, এবং 20তম ওভারে কামিন্স তুলে নেন আরও 2 উইকেট, করিম এবং গুলাবুদ্দিনকে। তাই পরপর 2 ম্যাচে হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। তবে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে পরপর 2 ম্যাচে হ্যাটট্রিক করেও অস্ট্রেলিয়াকে জেতাতে ব্যর্থ হলেন কামিন্স। 28 রানে 3 উইকেট নিলেন কামিন্স। অন্য বোলারদের মধ্যে সফল অ্যাডাম জাম্পা 28 রানে 2 উইকেট এবং মার্কেস স্টোইনিস নেন 1 উইকেট। তবে 149 রান জয়ের জন্য তাড়া করতে নেমে কিছুতেই সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটাররা। আফগান বোলারদের মূলত নবীনুল হকের সামনে ধরাশায়ী হয়ে যায় 2 ওপেনার। ট্রাভিস হেড 0 রানে আউট হন, ডেভিড ওয়ার্নার 3 রানে ফিরে যান, রান পাননি কিন্তু মিচেল মার্শও। নবীনুল হক তখন জ্বলে উঠেছিলেন, আরও একবার প্রমাণ করে দিয়েছিল এই আফগানরা টি-20 বিশ্বকাপের ইতিহাসে তারা নতুন কিছু করে দেখাতে এসছে। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াই করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। 41 বলে 59 রানে ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। তার পরবর্তী রান মার্কেস স্টোইনিসের 17 বলে 11। বাকি কেউই 2 অঙ্কের রানই করতে পারেননি। অস্ট্রেলিয়ার পুরো 20 ওভার ব্যাটই করতে পারেনি ব্যাটাররা। 4 বল আগেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের সবথেকে সফলতম বোলার গুলাবুদ্দিন নায়েম মাত্র 20 রান দিয়ে 4টে গুরুত্বপূর্ণ উইকেট নিলেন এবং ম্যাচের মোড় একা হাতে পাল্টে দিলেন এই আফগান অলরাউন্ডার। অন্যদিকে আরও এক সফল বোলার নবীনুল হক, তিনিও কিন্তু 4 ওভার বল করে 20 রান দিয়ে 3টি উইকেট পান। তার পাশাপাশি 1 রান দিয়ে 1 উইকেট পান মোহাম্মদ নবী, 10 রান দিয়ে 1 উইকেট পান আসমাতুল্লাহ উমরজাই, এবং 23 রান খরচা করে 4 ওভারে 1 উইকেট পান রাশিদ খান। রাশিদ খান আজ কিন্তু 8 জন বোলারকে ব্যবহার করেছেন, তারপরে কিন্তু তার সফলতা এনেছে কিন্তু ওই 8 নম্বর বোলারই গুলাবুদ্দিন নায়েম। ওডিআই বিশ্বকাপে অল্পের জন্য অস্ট্রেলিয়াকে হারানো হয়নি আফগানদের। আজ টি-20 বিশ্বকাপে সুদে আসলে সেটাকে হুসুল করে ছাড়লো আফগানরা। শুধু এটা জয় নয়, এখনও আফগানদের সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এখন 2টো ম্যাচের দিকে সকলের নজর। প্রথমটা অবশ্যই ভারত বনাম অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়টা অবশ্যই বাংলাদেশ বনাম আফগানিস্তান। সুপার 8 জাস্ট জমে গেছে।
টি-20 বিশ্বকাপ জাস্ট জমে গেছে। তাই ক্রিকেটের যাবতীয় নিউজের জন্য, এই বিশ্বকাপের যাবতীয় খবরের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।